জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বজরংবলী। সবাইকে আমার চ্যানেলে শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি। আমরা জানি হনুমান হচ্ছেন শ্রী রামের সবচেয়ে প্রিয় ভক্ত। তিনি আমাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করেন, তিনি আমাদের মঙ্গল কামনা করেন। তাই আমরা প্রতি শনি ও মঙ্গলবারে শ্রী শ্রী হনুমান চালিসা অনেকে পাঠ করে থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না যে হনুমান চালিসা পাঠের সঠিক নিয়মটি কি। তাই আমি আজকের এই ভিডিওতে শ্রী হনুমান চালিসা পাঠের নিয়মগুলো বা শ্রী হনুমান চালিসা পাঠ করার নিয়মগুলো জানাবো। হনুমান চালিসা ভগবান হনুমানের প্রশংসায় রচিত একটি ভক্তিমূলক স্তোত্র। চালিসা আসলে রামচরিতায় মানস নামে একটি সম্পূর্ণ মহাকাব্যের একটি ছোট অংশ, যা 16 শতকে ভারতীয় সাধক ও কবি গোস্বামী তুলসীদাস লিখেছিলেন। তার বিস্ময়কর কাজের কারণে তাকে রামায়ণের মূল লেখক সাধু বাল্মীকির অবতার হিসেবেও বিবেচনা করা হয়। এটি আসলে স্বামী তুলসীদাস, যিনি এই চালিসা রচনার মাধ্যমে ভগবান হনুমানকে জনগণের মধ্যে জনপ্রিয় করেছিলেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বজরংবলীর আশীর্বাদে রামের দর্শন লাভ করেছিলেন তুলসীদাস। যদিও বিভিন্ন দেবদেবীর জন্য অনেক ধরনের চালিসা তৈরি করা হয়, তবে ভগবান হনুমানের ভক্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এটি একটি অস্থির মনকে নিরাময় করার জন্য একটি বিশেষ ধরনের অপ্রাকৃতিক বা মানসিক ক্ষমতা রাখে। হনুমান চালিসা পাঠ করা খুব সহজ, কারণ এতে কোনো শক্তিশালী শব্দ নেই, যেমন বৈদিক স্তোত্র বা মন্ত্রগুলিতে সাধারণত ব্যবহার হয়ে থাকে, যা একজন সাধারণ মানুষের দ্বারা উচ্চারণ করা অত্যন্ত কঠিন। এটি 40টি সোপায় বা শ্লোকের সংকলন, যা সহজে বোঝা যায় এমন ভাষায় লেখা, সাধারণ সংস্কৃতের শ্লোকগুলির থেকেও একেবারেই ভিন্ন। ভগবান হনুমানের পুজোর সময় খুশব অন্য কোনো আসনে বসতে পারেন। পূজার কারণ পর হনুমান চালিসা পাঠ করার নিয়ম। হনুমান চালিসা পাঠ শুরু করার আগে সর্বদা ভগবান গণেশের আরাধনা করবেন। ভগবান গণেশের আরাধনার পর সীতা ও রামকে স্মরণ করে সংকট মোচনকে প্রণাম করুন এবং হনুমান চালিসা পাঠের সংকল্প নিন। এরপর ভগবান হনুমানের ছবির সামনে ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে ফুল অর্পণ করে হনুমান চালিসা পাঠ শুরু করুন। ভগবান হনুমান রামের ভক্ত হয়, চালিসা পাঠ হয়ে যাওয়ার পর রামে স্মরণ করুন। শেষে ভগবান হনুমানকে বোঁদে বা বেসনের লাড্ডু ভোগ নিবেদন করুন। প্রতিটি শব্দকে স্পষ্টভাবে জোরে উচ্চারণ করুন। আপনার উচ্চারণ সম্পর্কেও আপনার সচেতন হওয়া উচিত, যা সুনির্দিষ্ট এবং আয়াতের মধ্যে একটি বা দুইটি শব্দ এড়িয়ে যাওয়ার মতো ভুল মুক্ত হওয়া উচিত। অনেক লোক তাদের মাথায় নীরবে হনুমান চালিসা জপ করতে পছন্দ করেন, যদি এটি সর্বোত্তম ফলাফলের জন্য উচ্চস্বরে পাঠ করার পরামর্শ দেওয়া হয়। হনুমান চালিসা পাঠ করার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে এটি সূর্যোদয়ের আগে পাঠ করলে বিশেষ ফল লাভ করা হয়, যা ভোর 5টা-6টার মধ্যেই হবে। একে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। হিন্দু শাস্ত্রের প্রাচীন ঐতিহ্য অনুসারে মঙ্গলবার ভগবান হনুমানের উপস্থাপনার আদর্শ নিন। মঙ্গলবার থেকে হনুমান চালিসা পাঠ শুরু করা উচিত। একবার পাঠ শুরু করলে 7 দিন অথবা 21 দিন পাঠ করতে হয়। কথিত আছে যে মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করে এবং ভগবান হনুমানের আরাধনা করলে ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং তাদের মনোবাঞ্ছাও পূরণ করা যায়। মঙ্গলবার বদলে শনিবারও পাঠ করা যায়। শনিদেব মানুষের জীবনের ব্যর্থতা, হতাশা, দুর্দশা নিয়ে আসেন। শনিবার হনুমান চালিসা পাঠে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। দিনে 3 বার বা 7 বার উচ্চস্বরে অথবা মনে মনে পাঠ করা যায়। পাঠ ধীর গতিতে একটি নির্দিষ্ট ছন্দে পাঠ করতে হবে। তাড়াহুড়ো করলে ফল লাভ করা হয় না। মনে রাখবেন, আপনার জপ যত বেশি নির্ভুল এবং পরিষ্কার হবে, আপনার প্রার্থনাও তত বেশি কার্যকর হবে। হনুমান চালিসা পাঠ করার সময় ভগবান হনুমানের একটি ছবি বা মূর্তি সামনে রাখতে পারেন। পাঠ করার সময় তামসিক খাবার খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। পাঠ চলাকালীন মাংস, মৎস্য বা মদ্যপান গ্রহণ করলে সঠিক ফল লাভ হয় না। হনুমান চালিসা পাঠ যখন খুশি যেভাবেই খুশি শোনা যায়, কিন্তু পাঠ করার সময় স্নান করে শুদ্ধ কাপড় পরে করাই উচিত। 40তম লাইনে যেখানে তুলসীদাসের নাম রয়েছে, সেখানে তুলসীদাসের বদলে নিজের নাম বলতে পারেন। আর মহিলাদের ক্ষেত্রে মাসিক চলাকালীন হনুমান চালিসা পাঠ করা যায় না। পাঠ করে প্রণাম করবেন না, কারণ ভগবান হনুমান সমস্ত মহিলাদের তার মা বলে সম্বোধন করতেন। মহিলাদের
প্রণাম গ্রহণ করেন না। ভগবান হনুমান ব্রহ্মচারী, তাই তার মুক্তির গায়ের কাপড় বদলে করবেন না। তো এই সঠিক নিয়মে আপনি হনুমান চালিসা পাঠ করবেন। সঠিক নিয়মে হনুমান চালিসা পাঠ করলে আপনার সমস্ত কামনা বাসনা পূর্ণ হবে। ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনাকে আশীর্বাদ করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওতে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন। নমস্কার সবাইকে।